হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রথমে ভগবানকে স্মরণ করে নিই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। हरे कृष्ण। তো সকল ভক্তবৃন্দকে স্বাগত। আপনারা সকাল সকাল ভগবদ গীতার ক্লাসে আপনারা পার্টিসিপেট করেন। ক্লাস বলবো না, আলোচনা বলবো, কারণ আমাদের ক্লাস দেওয়ার যোগ্যতা আমার নেই। তবে আমরা ভাবি যে এটা বুক রিডিং এবং আলোচনা পর্বের একটা জায়গা। তো এখানে আমরা কি করি, প্রতিদিন ভাগবত গীতা আমরা পঠন করি, শ্রবণ করি এবং আমরা তার বিশ্লেষণ করি। আর বিশ্লেষণ করি কিসের ভিত্তিতে? আচার্য দ্বারা লেখা গ্রন্থের ভিত্তিতে। আমার কোনো ব্যক্তিগত কোনো যোগ্যতা বা কোনো অন্তর্ভুক্তিকরণের কোনো জায়গা নেই। তো আমরা ভগবদ গীতা থেকে আমরা কি শিখতে পেরেছি? পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পেরেছি, যেটা অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বলেছেন। কি কি বিষয় বলেছেন? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় অত্যন্ত আহ, সরাসরি ভগবানের নিয়ন্ত্রণাধীন, ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর পঞ্চম বিষয় কর্মটি হচ্ছে যেখানে এই মনুষ্যের কিছুটা হলেও স্বাধীনতা আছে। করার ব্যাপারে, কাজটি করার ব্যাপারে স্বাধীনতা আছে, কিন্তু তার ফল সম্পূর্ণভাবে সে দাবি করতে পারে না, তার পুরো অধিকার নেই। তাই আমরা বলি যে কর্মেণ্য বা অধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর মা তে সঙ্গোস্ত কর্মণি। 2-47 শ্লোক। তো আমরা যখনই আমরা কর্মের সূত্র জানি, কর্ম যেভাবে ফল উৎপন্ন করে সেইভাবে কর্মকে তিন ভাগে ভাগ করি আমরা। আমরা করি, তাহলে কর্ম ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা যখনই জড় জগতে আছি তখন আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে। আর কর্ম করা মানেই কিছু না কিছু ফল উৎপন্ন করবে। আর ফল উৎপন্নের ভিত্তিতে কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। সকাম কর্ম যে কর্ম পুণ্য উৎপন্ন করে, বিকর্ম যে কর্ম পাপ উৎপন্ন করে, আর অকর্ম যে কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তাহলে পাপ বা পুণ্য উৎপন্ন করে না সেরকম কর্ম করলে আমরা তাহলে ঠিকভাবে বেঁচে চলতে পারবো। কারণ আমরা চাই না যে পাপ বা পুণ্য উৎপন্নকারী কর্মই বন্ধনযুক্ত। আসলে বন্ধন কি? বন্ধন মানে হচ্ছে যে এই যে আমি কাজটি বাকি রাখলাম, মানে পাপ বা পুণ্য উৎপন্ন করা মানে কাজের কিছু অংশ বাকি রাখা। যেমনটা আপনাদের বলেছিলাম যে বাড়িতে বাজার করার জন্য আপনি লিস্ট বানিয়ে নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে কিছু কিনলেন, কিনে বাড়ি চলে আসলেন, এসে দেখলেন একটা দোকানে ধার করেছেন আর একটা দোকান থেকে বেশি পয়সা একজনকে দিয়ে দিয়েছেন আর একজনের থেকে ধার করেছেন। তো কি করতে হবে? সেই জন্য আপনাকে আবার বাজারে যেতে হবে ওই ধার করা পয়সাটা তাকে শোধ করার জন্য, আর যেখানে অতিরিক্ত দিয়েছেন সেটা নেওয়ার জন্য, তাই না? তো অতিরিক্ত জমা করে রাখা সেটা পুণ্য ধরে রাখুন, আর যেটা ধার করা সেটা পাপের সঙ্গে ধরে রাখুন। তার মানে পাপ বা পুণ্য যেটাই করে রাখুন তার জন্য কিন্তু আপনাকে আবার ভ্রমণ করতে হবে। কোথায়? যেখানে আপনি এই কাজটি করেছেন। তো আমরা এই কর্ম কোথায় উৎপাদন করছি? এই জড়জগতে। তাহলে আমরা জড়জগতে যদি কিছু পাপ বা পুণ্য উৎপন্ন করে থাকি তাহলে সেটা ভোগ করার জন্য আমাদেরকে পুনরায় এই জড়জগতে আসতে হবে। তো এটা খুব সহজ একটা ফর্মুলা, আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন। আমি প্রতিদিনই প্রায় বলি এটা। তাহলে আমরা আমরা এই আমাদের উদ্দেশ্য কি? আমাদের প্রকৃত জ্ঞান লাভ করে আমরা যাতে আর এই জড়জগতের বন্ধনে না আসতে হয়। জড়জগতের বন্ধন খারাপ নয় তো, ভালোই তো। যদি ভাবেন তাহলে আপনি আসতে পারেন, কিন্তু আসলে আমরা পাঁচটি চারটে প্লাস তিনটে সাতটি সমস্যার মধ্যে দিয়ে যায়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আর তার সঙ্গে থাকে আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। যখনই আমরা এই জড় জগতে থাকি তখন আমাদের ছখানা পরিবর্তনের মধ্যে দিয়ে জীবন্ত বস্তু যায়। একটা হচ্ছে জন্ম, তারপর হয় বৃদ্ধি, তারপরে হয় স্থিত অবস্থা, তারপরে হয় প্রজনন, তারপরে ক্ষয় এবং মৃত্যু। এই যে ক্ষয় এবং মৃত্যু দুটো খুব কষ্টদায়ক। আমরা, তার মানে ওটাকে বলা হয় জরা এবং মৃত্যু। হ্যাঁ।
ব্যাধি, জরা, ব্যাধি এবং মৃত্যু, এই তিনটে জিনিস শেষের দিকে যুক্ত। এই যে যারা আমরা এখন যে অবস্থায় আছি, হয়তো 50, 60, যে যে রেঞ্জে আছেন, বা 40, যারা যে রেঞ্জে আছেন, এই অবস্থায় আমরা জরা এবং ব্যাধির যে মানে কন্ডিশনগুলো আমরা ঠিক বুঝতে পারছি না। যারা অসুস্থ হয়, কন্টিনিউয়াস অসুস্থ হয়ে থাকে, তারা কিভাবে মরে গেলেই বাঁচে, কিন্তু মরে গেলে বাঁচা নয়, মরে গেলে কোথায় গিয়ে বাঁচবে, আবার ফেরত আসতে হবে। তাহলে কি করতে হবে? এমন কিছু করতে হবে যাতে মৃত্যুর পরে আর ফেরত না আসতে হয়, আর এই কষ্টের মধ্যে পুনরায় না আসতে হয়। আমরা আসল কষ্টটা ভোগ করি কিন্তু অন্তিম সময়ে জীবনের। হ্যাঁ, সেটাই সব থেকে কষ্টদায়ক হয়। জরা, আর জরা, ব্যাধি, আর সেই সময়তে আমরা যাদেরকে এতদিন কন্ট্রোল করে এসেছি, নিয়ন্ত্রণ করে এসেছি, তারা আমাদের আর কন্ট্রোলে থাকে না। যেমন পুত্র, কন্যা, যাদেরকে আমরা এতদিন নিয়ন্ত্রণ করে চলি, যখন আমি বৃদ্ধ হয়ে যাই বা যখন আমি ব্যাধিগ্রস্ত হয়ে যাই, তখন তারা আর আমার নিয়ন্ত্রণে থাকে না, তখন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো দুই ধরনের কষ্ট, একটা হচ্ছে শারীরিক ব্যাধির জন্য, আর একটা হচ্ছে মানসিক কষ্ট, যে আমার কথা কেউ শুনছে না, তাই না? তো এইভাবেই আমরা ব্যাধিগ্রস্ত হই, আর হয়ে তারপরে আমরা মৃত্যুবরণ করি। এই ব্যাধি হয়ে মৃত্যুবরণ যখন আমরা করব, এটা হচ্ছে ন্যাচুরাল একটা পদ্ধতি। তখন কিন্তু ভগবানকে স্মরণ করা খুব কঠিন, যেটা আমাদের 8.5-এ আমরা যেটা বারবার বলি, যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, তা যা অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারলে ভগবানের সান্নিধ্য পাওয়া যেতে পারে, ভগবানের ভাব প্রাপ্ত করা যেতে পারে, ভগবানের ধাম পাওয়া যেতে পারে। কিন্তু যদি আমরা হসপিটালে ব্যাধিগ্রস্ত অবস্থায় থাকি, তখন আমরা জানি না কি অবস্থায় মৃত্যুকালে আমাদের অবস্থা হবে। তাই আমরা যখন জীবিত অবস্থায় আছি, তখনই আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে, তাই না? কাল আপনাদেরকে নুপুর মাতাজি একটা রাইট অফ শেয়ার করেছিল 6খানা শ্লোক দিয়ে, যেগুলো আমি একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করেছিলাম। সেই শ্লোকগুলির মধ্যে শুধু 8.5 বাদ দিলে আরও যে 5টি শ্লোকের জায়গা আছে, সেগুলি কিন্তু আমরা সুস্থ অবস্থায়, যখন জীবিত অবস্থায় থাকবো, তখন আমাদের করা, তাই না? তো আমাদের মৃত্যুর সময়, সেই সময়টা হচ্ছে পরীক্ষার লেখার মতো, তার আগে কিন্তু আমাদের প্রিপারেশনের সময়। তো আমরা যত ভালো প্রিপারেশন নেব, তত ভালো পরীক্ষায় আমরা মোটামুটি লিখতে পারবো। তো আমাদের এই, সেই জন্য আমরা যে অকর্ম করি, অকর্মগুলি হচ্ছে সাধারণত ঈশ্বরের উদ্দেশ্যে কৃত কর্ম, যার জন্য পাপ বা পুণ্য উৎপন্ন করে না। আর পাপ বা পুণ্য উৎপন্ন না হলে আমাদের বন্ধন থেকে আমরা মুক্ত হওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে রাখতে পারবো। তো আমরা প্রথমে আমরা কি পড়লাম? 2 নম্বর অধ্যায়ে আমরা শরীর সম্বন্ধে পড়লাম, না? 2 নম্বর অধ্যায়ে শরীর, শরীরে আমরা কি পড়লাম? আত্মা সম্বন্ধে পড়লাম এবং শরীর সম্বন্ধে পড়লাম। 3 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা কর্ম সম্বন্ধে পড়লাম। কর্ম কে করলো? আমাদের বিভিন্ন অর্গান, কর্মেন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করি। মানে শরীর দিয়ে আমরা যে কর্ম করি, সেটি সম্বন্ধে জানলাম। 4 নম্বরে কিছুটা জ্ঞান প্রাপ্ত করলাম, কর্ম কি ধরনের করা উচিত, কোন কর্ম করা উচিত, উচিত নয়। 5 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা একটা বিশেষ জিনিস পড়লাম, সেটা হচ্ছে ইন্দ্রিয়কে সংযম করে। তার মানে আমাদের জড় শরীরের ঊর্ধ্বে কিন্তু ইন্দ্রিয় সমূহ, আমাদের জড় শরীরের ঊর্ধ্বে ইন্দ্রিয় সমূহ। আর 3 নম্বর অধ্যায়ে আমরা একটা আমাদের শত্রুকে চিনেছিলাম। আমাদের শত্রুকে গো, বলুন তো, আমাদের শত্রুকে কে বলবে? আনমিউট করে বলুন তো, আমাদের পরম শত্রু কে? কাম। কাম, হরে কৃষ্ণ প্রভুজি, কাম। কাম। আমাদের পরম শত্রু কাম। কামটা কি অ্যাকচুয়ালি? কোনো কিছু না পাওয়া পেলে সেটা হচ্ছে যে আমাদের রাগ হয়, রাগ থেকে মানে কোনো কিছু না পাওয়া গেলে হুম, তখন রাগ হয়। হুম। তার থেকে ক্রোধ, ক্রোধ থেকে পাপে লিপ্ত হওয়া যায় যেটা। আর কেউ? কোনো কাম কিছু কি? পাওয়ার কাম, প্রবল ইচ্ছা। কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা। একদম কারেক্ট। আর কেউ জুড়বেন? আর কোনো এডিশন? কাম, প্রভু ঠিক বলেছেন, কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছাকে বলে কাম। এই কাম কোথা থেকে এসেছে? ভগবানের থেকে এসেছে। আর কাম এসেছে প্রেম থেকে। ভগবান সবসময় প্রেমময়, আনন্দময়। ভগবান প্রেম দিতে চায়, আমরা প্রেম নিতে চাই। আমাদের মধ্যেও তীব্র প্রেম আছে, আমাদের প্রত্যেকের মধ্যে। বলে না, একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। তো এই যে প্রেম জিনিসটা হচ্ছে তীব্র, একজনের সঙ্গে আর একজনের যুক্ত হওয়ার যে উৎকণ্ঠা,
যে অনুভূতি, যে প্রয়োজন, যেটা নিজের মধ্যে বোধ করে প্রত্যেকে, সেটি হচ্ছে প্রেম। এবার এই প্রেম হচ্ছে বন্দুক, এই প্রেম হচ্ছে বন্দুক। যখন আমরা পুলিশের হাতে তুলে দিই তখন আমরা সেফ। তার মানে যখন আমরা শতগুণের কাছে যখন প্রেমটি থাকে তখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা হয়। কিন্তু রজগুণের হাতে যখন এই প্রেমটা দিয়ে দিই তখন এই প্রেমটা পরিণত হয়ে যায় কামে। আর কাম মানে এই প্রেমকে আমরা নষ্ট করে ফেললাম কিভাবে? কামে পরিণত করে। আর এই যখন প্রেম বন্দুক যখন আমরা দুর্বৃত্তের হাতে তুলে দিলাম তখন কিন্তু আমরা সেফ নই। তার মানে যখন আমরা এই কামকে যখন আমরা রজগুণের প্রভাবে দিয়ে দিই, এই প্রেমকে যখন আমরা রজগুণের প্রভাবে দিয়ে দিই তখন সেটা কামে পর্যাবসিত হয়। আর কামে পর্যাবসিত হলে তখন আমাদেরকে ওই জিনিসটির প্রতি আসক্ত করে। এবং তারপরে যেমন আহ সুতপা মাতাজি বলছিলেন, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে স্মৃতি বিভ্রাট, স্মৃতি থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে পুনঃসতি, এইভাবে আমরা আমাদের ধ্বংসের দিকে চলে যাই। তাহলে আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম। আর কোথায় লুকিয়ে থাকে? কাম কোথায় লুকিয়ে থাকে? মনে ইন্দ্রিয় মনে সুখ। মনে, বুদ্ধিতে, অহংকারে। না, হলো না। মন, বুদ্ধি, অহংকার বললে হবে না। দুটো মনে ঠিক আর হয়েছে, একটা ইন্দ্রিয়, ভুল হয়েছে। ইন্দ্রিয়ের মধ্যে আর মনে। ইন্দ্রিয় সমূহ। মনের হ্যাঁ, মধ্যে আর ইন্দ্রিয় হৃদয়। সমূহ। আপনাদের মন জানতে বুদ্ধি হবে কাম বিবেচনা। লুকিয়ে থাকে জড় শরীরের তিনটে জায়গায়। একটা হচ্ছে ইন্দ্রিয় সমূহ, মন মন আর বুদ্ধিতে। আর মন, বুদ্ধি, অহংকার হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর। অহংকারের মধ্যে কামটা লুকিয়ে থাকে না, লুকিয়ে থাকে আমাদের জড় শরীর, মন আর বুদ্ধিতে। পাখাটা তাহলে বন্ধ করো। আমরা আগে, আগের অধ্যায়ে, হ্যাঁ প্রভু বলুন। কাম লুকিয়ে থাকে আমাদের জড় শরীর বা ইন্দ্রিয় সমূহে, মনে আর বুদ্ধিতে। আমরা আগের অধ্যায় পর্যন্ত আমরা ইন্দ্রিয় সম্বরণের কথা বলেছি না? আগের অধ্যায়ে খুব ইন্দ্রিয় সম্বরণের কথা বলেছি। কারণ আমরা এই কামকে দূরীভূত করতে চাই, এই কামকে সরাতে চাই, কারণ এটি আমাদের প্রধান শত্রু। তাহলে একটা জায়গা থেকে আমরা সরিয়েছি কি বলে? ইন্দ্রিয়কে সংযম করে। ইন্দ্রিয়গুলিকে কোথায় লাগিয়েছি? আমাদের ভগবানের শ্রীচরণে লাগিয়ে আমরা আমাদের নিজেদের ভোগ করার ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ করেছি। এক মিনিট প্রভু, একটু জব করান তো, এক মিনিট। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण कृष्ण হরে हरे কৃষ্ণ। আই এম राम ব্যাক। राम তো राम। আমরা তাহলে আমাদের কোন জায়গায় ছিলাম? মন, বুদ্ধি আর আমাদের ইন্দ্রিয় সমূহ। তাহলে আমরা ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রণ করার কথা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আর 5 নম্বর অধ্যায়ে আমরা এবার 6 নম্বর অধ্যায়ে মন সম্বন্ধে পড়বো, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ? এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার বিভিন্ন পদ্ধতির মধ্যে এখানে আমরা ধ্যান যোগের কথা বলবো। আর ধ্যান যোগটি মোটামুটি আমাদের বেশিরভাগ জায়গাটায় অষ্টাঙ্গ যোগের সঙ্গে যুক্ত। হ্যাঁ, যেখানে মন মানে বাহ্যিক কিছু অ্যাক্টিভিটিস করে আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের শরীরে কতগুলো দ্বার আছে? 9টি দ্বার আছে। হ্যাঁ? এই 9টি দ্বারকে অবরুদ্ধ করে আমাদের মনকে আমাদের আহ নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্য আমরা অষ্টাঙ্গ যোগের কিছু কথা বলবো। তো প্রথমেই ভগবান অর্জুনকে যখন জ্ঞান দিলেন তখন ভগবান 1 নম্বর শ্লোকে কি বললেন? অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নির চ অক্রিয়। তো বললেন, পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে, আমাদের সব থেকে
একটা জিনিস বারবার আমাদেরকে জানতে হবে যে কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করা মানেই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানেই আপনারা জানবেন যে কর্মফলের প্রতি আসক্তিবিহীন হয়ে যখন আমি নিষ্কাম মানে কোনো আমার ইচ্ছা নেই কিসের উপরে, কর্মযোগের যে অন্তিম ফল তার প্রতি আমার কোনো ইচ্ছা নেই, সেটির নাম হচ্ছে নিষ্কাম কর্ম। আর সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তিনি অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নয়। যারা ইভেন শরীরের কোনো কিছু কাজ করে না এবং চেষ্টা শূন্য, তাদেরকে যোগী বা সন্ন্যাসী বলা হয় না। ইভেন যোগী বা সন্ন্যাসী তারা সমস্ত কাজই করে। সন্ন্যাসীরা কি করে? জড়জাগতিক কর্ম ত্যাগ করে। আর যোগীরা কি করে? জড়জাগতিক কর্ম করেন কিন্তু তার ফল ভোগ করেন না। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক সন্ন্যাসী আর যোগীর মধ্যে। তো আমরা কালকে তাৎপর্য পর্যন্ত পড়েছি, আজকে আর সেটা পড়বো না, শুধু শ্লোকটা পড়ে আমরা এগোবো। জং সন্ন্যাসমিতি পাহুর্যোগং তদ্বিদ্ধি পাণ্ডব নাহ সংশস্ত সংকল্প যোগী ভবত কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ধ্যা ভগবান বললেন হে পাণ্ডব, যখন ভগবান উবাচ বলে আমাদের শুরু হয় বা এনিবডি উবাচ, সঞ্জয় উবাচ, ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র একবারই বলেছে, বা আমাদের ভগবান উবাচ, অর্জুন উবাচ, আপনারা জানবেন উবাচ মানে হচ্ছে বলা, তারপরে আর উবাচ বলছে না, তার মানে যে বলতে শুরু করেছে সেটাই চলছে। যখন চেঞ্জ হবে তখনই আবার আর একজনের নতুন উবাচ দিয়ে শুরু হবে। তাই আমরা শুরু করেছি ভগবান উবাচ দিয়ে, তার মানে ভগবানই কন্টিনিউ বলে যাচ্ছেন। হ্যাঁ, তো ভগবান কি বললেন? জং সন্ন্যাসমিতি পাহুর্যোগং তদ্বিদ্ধি পাণ্ডব নাহি সংনস্ত সংনস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়। কি বলছে? যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। আমরা তখন আগের অধ্যায়ে কিন্তু আমরা পুরো ইন্দ্রিয় সুখভোগ, জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদি অন্তবন্ত কন্তেও না তেষু রমতই বুধা, 5-23 পড়েছিলাম না? বুদ্ধিমান ব্যক্তিরা ক্ষণস্থায়ী দৈহিক সুখের জন্য বা তারা দৈহিক আনন্দের জন্য এমন কিছু করে না যাতে তারা তারা জানে এগুলোর শুরু এবং শেষ আছে, কারণ এগুলো ক্ষণস্থায়ী। তাই বুদ্ধিমান ব্যক্তিরা এর থেকে বিরত থাকে। তাই এখানে কি বলছে? যারা ইন্দ্রিয়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হয় না। আর বুদ্ধিমান ব্যক্তি তারা, যারা এগুলো করে না তাদেরকেই যোগী বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যোগী। যোগী ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ করে বসে আছে। কারণ জড়জাগতিক যোগীরা কখনো নিজেকে শরীরই ভাবে না, তারা শরীরে কোনো চাহিদা মেটাতেও চায় না তারা। আর শরীরের চাহিদা না মিটিয়ে তারা কি করে? মনের এবং আত্মার চাহিদা মেটানোর চেষ্টা করে, ঠিক। আর সেটি কিভাবে সম্ভব হবে? যখন আমি দেহ স্তরের উপরে আমি ভাবতে শুরু করব। আমরা 2 নম্বর অধ্যায়ের 53 নম্বর শ্লোক পর্যন্ত কিন্তু দেহ স্তরেই ভেবেছি, দেহ এবং আত্মার মধ্যে আমরা শাটেল করছিলাম। তারপরে কিন্তু আমাদেরকে ইন্দ্রিয় সমূহকে জয় করে আমরা ধীর অবস্থার মধ্যে গেছি কোথায়? 55 থেকে 72 পর্যন্ত। তারপরে আবার কর্মযোগে কিন্তু দৈহিক কর্ম করেছি, হ্যাঁ, দৈহিক কর্মের মাধ্যমে। কিন্তু 4 নম্বর থেকে আবার ইন্দ্রিয় সংযমের কথা বলা হয়েছে, 5 নম্বরে সম্পূর্ণভাবে আমাদের ইন্দ্রিয় সংযমের কথা বলা হয়েছে, যেখানে এখন 6 নম্বরে আমরা ইন্দ্রিয় থেকে বেরিয়ে ইন্দ্রিয়ের উপরে চলে যাচ্ছি। তার মানে আমরা একটা জিনিস জানবো, 3 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি আমাদের জড় শরীরের ঊর্ধ্বে আছে আমাদের ইন্দ্রিয় সমূহ। জড় শরীরের ঊর্ধ্বে হচ্ছে ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে হচ্ছে মন, আর মনের ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি। হ্যাঁ, মনের ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি। তো আমরা ইন্দ্রিয় সমূহকে সম্বরণ করার কথা আমরা 5 নম্বরে শেষ করেছি। এবার আমরা 6 নম্বরে মনকে কিভাবে সংযত করা যায় সেটি সম্বন্ধে আমরা পঠন পাঠন করছি। এবার এই যারা মনকে সংযত করে নিয়েছে তাদেরকে যোগী বলা হচ্ছে, কারণ তারা কর্ম করলেও কর্মের ফলের জন্য কোনো রকম ভাবে তারা ব্যাকুল থাকে না বা ফলের প্রতি তাদের কোনো আসক্তি নেই। এবার যোগীদের পর্যায় বলা হচ্ছে, 2 ধরনের যোগীর কথা বলা হচ্ছে, একটা হচ্ছে নবীন যোগী আর একটা হচ্ছে পুষ্ট বা মানে পরিণত যোগী। তাই বলছে আরুরুক্ষ মুনির যোগং কর্ম কারণমুচ্যতে যোগরূঢ়স্য তৎসৈব সম কারণমুচ্যতে। আরুরুক্ষ মুনির যোগম, আরুরুক্ষর মুনির যোগম
কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। এবার আমরা এখানে আমরা দুটো কথা বলছি, একটা হচ্ছে আরূঢ়স্য আর একটা হচ্ছে যোগারূঢ়স্য। হ্যাঁ, দুটো কথা আমি বললাম এখানে। এখানে জানেন আরূঢ়স্য, আরোহণ, আমরা জানি না আরোহণ। তো আরোহণ মানে উপরের দিকে ওঠা, সিঁড়ি বা কোনো জিনিস থেকেই তো আমরা উপরের দিকে যাব। আরূঢ়স্য মুনির যোগং, মানে যে যোগীদেরকে এখানে মুনি বলছে, যারা যোগীরা উচ্চে ঊর্ধ্বে যেতে চায়, তার মানে যারা নিচে থেকেই তো উপরে যাবে। তো যারা শুরু করেছে তাদেরকে বলা হয় যোগ রূঢ়ক্ষ। আরূঢ় আরূঢ় কাকে বলছে? যারা নবীন যোগী তাদেরকে বলা হয় আরূঢ়। আর যোগ রূঢ় বলা হচ্ছে যারা ওই সিঁড়ির একদম টপে পৌঁছে গেছে, মানে পুরো পরিণত যোগী। তার মানে একটা মই আছে, মইয়ের প্রথম ধাপে যে পা দিয়ে রেখেছে তাকে বলছে আরূঢ় যোগী। আরূঢ় মানে একদম নবীন যোগী। আর সিঁড়ির একদম শেষের ধাপে যে আছে তাকে বলছে যোগ রূঢ়স্য। এইবার কে কি করে সেটা বলছে, শুনুন। অষ্টাঙ্গ যোগ দ্বারা, অষ্টাঙ্গ যোগে যারা নবীন, এখানে আরো মানে ওই মুনে যোগী মানে যারা যোগী, তার অষ্টাঙ্গ যোগে যারা নবীন তাদের বলা, তারা কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, তাদের বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্ত হওয়াই উৎকৃষ্ট সাধন। কথাটির মধ্যে একটু প্যাঁচ থেকে গেল। হ্যাঁ, যারা প্রথমে যোগী হতে যাচ্ছে বা যোগীর ল্যাডারের সিঁড়ির প্রথম ধাপের দিকে আছে তাদেরকে কর্ম ত্যাগ করতে মানা করছে, তারা যেন কর্ম ত্যাগ না করে। তারা কর্ম করুক, ধীরে 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 তারা কর্মফল ত্যাগ করবে। আর যারা যোগারূঢ় হয়েছেন, যারা যোগের চরম সীমায় পৌঁছে গেছে, তারা কিন্তু সমস্ত কর্ম থেকে নিবৃত্তি নিয়ে নিয়েছে, তারা ত্যাগ করে দিয়েছে। এই জায়গাটা বোঝা গেল যোগারূঢ় আর যোগা রূঢ়। এই আরূঢ়, আরূঢ় মানে যারা যোগের উপরের দিকে যেতে চায়, যারা নিচে আছে, যারা নবীন যোগী তাদেরকে বলছে আরূঢ়। আর যারা যোগের চরম পরিণতিতে পৌঁছে গেছে তারা হচ্ছে যোগ রূঢ়। ঠিক আছে, এটা মাথায় রাখুন। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। যোগ কাকে বলে? ভগবানের যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয় যা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে সিঁড়ি শুরু এবং ক্রমান্বয়ে তা আধ্যাত্ম মার্গের চরম উপলব্ধি স্তরে উন্নীত হওয়া যায়। উচ্চতা বা উন্নতি, উচ্চতা বা উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের নাম দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটাকে বলা হয় যোগ। সেটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে: জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং ভক্তি যোগ। কিভাবে ভাগ করা হয়েছে সিঁড়িটাকে? তিন ভাগে: জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগা রূঢ়ক্ষ, যোগা রূঢ়ক্ষ স্তর, এবং সর্বোচ্চ ধাপকে বলা হয় যোগা রূঢ়, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে কি করছে? অষ্টাঙ্গ জীবনে জীবনে প্রথমে নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে আসন অভ্যাস করে, কি শারীরিক কসরত সাপেক্ষ, আমরা যেগুলো করি না যোগাসন, সেগুলো শারীরিক অ্যাক্টিভিটি। তো তাই বলছে প্রাথমিক স্তরে জীবনের শারীরিক অভ্যাস করে, আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই যে ধ্যান করছি, ইভেন সেটাকে সকাম কর্ম বলেই গণ্য করা হয়। এই ক্রিয়ার প্রভাব ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য জন্য পূর্ণ মানসিক সাম্যতা লাভ হয়। ধ্যানাভাসে সিদ্ধিলাভ হলে আহ উদ্বেগ সৃষ্টিকারী সমস্ত প্রকার ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। আমাদের তখন বিকারটা উৎপন্ন হতে চায় না। কখন? যখন আমরা ধ্যান যোগে, আমরা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যখন কিছুটা সিদ্ধি লাভ, সিদ্ধি মানে নিজের নিয়ন্ত্রণ পেয়ে যায়, তখন আমাদের শরীরের কাছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ আসলেও আমাদের মধ্যে বিকারগ্রস্ত অবস্থায় আমাদের ফেলতে পারে না। তখন আমাদের কি হয়? তিনি সর্বদাই, আচ্ছা, তখন সমস্ত প্রকার যাবত মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় বা পরিহার করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই কৃষ্ণের স্মরণ করেন, সর্বদাই ভগবানের সেবায় রত থাকার ফলে তার সমস্ত জাগতিক কার্যকুলিগুলি ত্যাগ করেছেন বলে মনে করা হয়। এবার আমরা ওই একটা শ্লোক বারবার পড়ি, 2:59। যখনই আমরা কোনো আমাদের মনকে, বুদ্ধিকে এবং আমাদের কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়গুলোকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করব, তখন যেহেতু একটা সেবার মধ্যে সে
আহ, যুক্ত হয়ে আছে, তখন সে খালি নেই। হ্যাঁ, যখন সে খালি নেই, আমি আমি হাত দিয়ে বা মুখ দিয়ে আমি যদি এখন কিছু আপনাদেরকে বলছি, আমি কি গান গাইতে পারবো? পারবো না, কারণ আমি একটা কাজে ব্যস্ত হয়ে আছি। বা আমি যদি এখন আপনাদের সামনে কথা বলছি, আমি কি জব করতে পারবো? পারবো না, কারণ আমি মন এবং বুদ্ধি এবং আমার যে কর্মেন্দ্রিয় মুখ দিয়ে আমি আমি যুক্ত হয়ে আছি, জ্ঞানেন্দ্রিয় দিয়ে আপনাদেরকে দেখছি, শুনছি, তাই না? তো যখন আমরা একটা কোনো কাজের মধ্যে যখন যুক্ত থাকবো, তখন আর একটা কাজ বা আমাদের ইন্দ্রিয় সমূহের চাহিদাগুলো তত তীব্রভাবে আসবে না। এইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাই বলছি, যদি আমরা ভগবানের ভক্তিতে সদা, এই যে আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা যে কানেক্টেড থাকেন, এই সময়টা এই সময়টায় কি আপনাদের মধ্যে অন্য চিন্তা সেই তীব্রভাবে আসতে পারে? পারে না। হয়তো ছোটখাটো আসে, চলে যায়, কিন্তু যেহেতু আপনারা শুনছেন, যেহেতু আপনারা কনসেন্ট্রেশন লাগানোর চেষ্টা করছেন, তাই আপনারা অন্য চিন্তা আসলেও বলেন যে এখন আমি ওইটা তো সলিউশন করছি না, তুই পরে আসিস, এখন আমি একটু ভগবদ গীতার পাঠ শুনে নিই, তাই না? আমরা এইভাবে আমরা এগোই। তো এটাও তাই, যখনই আমরা ভগবানের সেবায়, যখন আমরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধি স্তরে যখন যুক্ত হয়ে থাকব, তখন আমাদের বাহ্যিক ইন্দ্রিয়গুলির চাহিদাগুলি কিন্তু আস্তে আস্তে এমনি কম হয়ে যায়। তাই বলছে যে যারা কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভক্ত, শুরু থেকেই তারা ধ্যানের স্তরেই থাকে, তাদের আর কোনো অষ্টাঙ্গ যোগ করার প্রয়োজন নেই। সেটা পরবর্তীতে বলবে। যদা যদা হি নেহিন্দ্রিয়স্থেষু না কর্মসু অনুসুজ্যতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগোড়ূঢ় তদচ্যুতে। যদা হি ন ইন্দ্রিয়স্থিরষু না কর্মসু অনুসুজ্যতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগাড়ূঢ় তদচ্যুতে। কি বললো? যখন যখন যোগী জড় সুখের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় অবস্থা বলা হয়। যোগারূঢ় অবস্থা মানে হচ্ছে যোগের সর্বোচ্চ অবস্থা, যেখানে ইন্দ্রিয় ভোগ বিষয় থেকে সে নিজেকে নিবৃত করেছে এবং সকাম কর্মের প্রতি তার কোনো আসক্তি নেই। মানে কোনো পুণ্য করতেও সে চায় না, না পুণ্য করতে চায়, না কোনো রকমের ইন্দ্রিয় ভোগের প্রতি তার আসক্তি আছে, সেই রকম অবস্থাকে যোগারূঢ় অবস্থা বলা হয়। মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে আত্মতৃপ্তি লাভ করে, আর এই ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্ম আর লিপ্ত হয় না। আর তা না হলে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হতে হবে, কারণ কর্মরহিত মানুষ কখনো থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করলে আত্মকেন্দ্রিক বা সমষ্টিগত স্বার্থে কর্ম করার প্রয়াস দেখা দেবে। কৃষ্ণ ভাবনায় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্যই সবকিছু করেন। তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত বা অনাসক্ত হয়ে যান, যার ফলে এই উপলব্ধি হয়নি যে তাকে যোগ মার্গ রূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবোধ প্রয়ত্ন করতে হবে। তার মানে ওকে আর কোনো, বলছে এখানে যোগের ওই রকম মেকানিক্যাল প্রসেস ফলো করার কোনো দরকার নেই। কৃষ্ণ ভাবনায় যদি ভগবানের সেবায় কেউ যদি নিযুক্ত হয়ে যায়, অটোমেটিক্যালি সে ওই স্তরটি উদ্ধার করতে মানে পেয়ে যাবে। এইবার আমরা যেটা পড়বো, সেটা এবার মনের সঙ্গে পড়বো। এবার মন হচ্ছে বন্দুক। মন এবার বন্দুক। এই বন্দুক যখন আপনি পুলিশের হাতে তুলে দেবেন, তখন পুলিশ আপনার বন্ধু, কিন্তু যখনই আপনি ডাকুর হাতে তুলে দেবেন, তখন কিন্তু ওটা আপনার শত্রু। হ্যাঁ, তাই মন আমাদের শত্রু অথবা মিত্র। কখন? যখন মন আমাদের নিয়ন্ত্রণে, তখন আমাদের মন হচ্ছে আমাদের মিত্র। আর মন যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন মনকে বলা হয় শত্রু। যখন মন আমাদের চালনা করে, তখন মন শত্রু রূপে চালনা করে, কিন্তু যখন আমরা মনকে মানে আত্মা বুদ্ধি যখন মনকে চালনা করে, তখন মন মিত্র। কিন্তু মন যখন বুদ্ধিকে চালনা করতে শুরু করে, তখন মন হচ্ছে শত্রু। কেন? কেন? এই শ্লোকটা পড়ি, তারপরে আবার ব্যাখ্যা করব। উদ্ধারেত উদ্ধারেত আত্মনা আত্মনং না আত্মনো অবসায়দেত আত্মৈব হি আত্মন বুদ্ধি বন্ধুরাত্মৈব রিপুরাত্মনা। উদ্ধারেত আত্মনা আত্মনং না আত্মনাৎ অবসাদয়েত আত্মৈব হি আত্মন বন্ধুরাত্মৈব রিপুত
রিপুরাত্মনা। তো এখানে আত্ম কথাটা অনেকবার ব্যবহার করেছে, হ্যাঁ? কারণ আত্ম এখানে মন এবং আত্মা, মনের সম্বন্ধেই বলেছে। তো এখানে কি বলছে? উদ্ধারেত মানে উদ্ধার করা কর্তব্য, আত্মনা মানে মনের দ্বারা, আত্মনাং মানে এই জীবাত্মাকে, আত্মনাম মানে জীবাত্মাকে, অবসায়েদ মানে অবসা অবসাদয়েত মানে হচ্ছে অধঃপতিত হওয়া থেকে বাঁচাতে। তার মানে আমাদের মন আমাদের অধঃপতিতও করতে পারে, আমাদের উত্তীর্ণও করতে পারে বা উচ্চ স্তরে নিয়ে যেতে পারে। কিভাবে অধঃপতিত করে সেটা আমরা বলবো। আর আত্মন, আর বন্ধু, বন্ধু আত্মা অবশ্যই, রিপু মানে হচ্ছে শত্রু, আর আত্মা নয়। বলছে মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মানুষের কর্তব্য কি হচ্ছে? মানুষকে এখানে জীব, জীবটাকে, আত্মার কথা বলছে। আত্মার কি কর্তব্য হচ্ছে? এই মনের, মনের মানুষের কর্তব্য হচ্ছে, মানে জীবের কর্তব্য হচ্ছে মনের দ্বারা, মন কি করতে পারে? আমাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে। তো কে নিয়ন্ত্রণ করে? মন। মনের দ্বারা জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। এই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধু এবং শত্রু হয়ে থাকে। কে শত্রু হয়ে থাকে? বদ্ধ জীব, মানে আমরা তো বদ্ধ জীব। আমাদের শত্রু এবং মিত্রকে মন। আমরা আগে শত্রু জেনেছিলাম কাম, আর কামকে, কাম কার দ্বারা পরিচালিত হয়ে যায়? কখনো কখনো মন বিভ্রান্ত হয়ে যায় কাম দ্বারা। তখনই আমাদের মন আমাদের আত্মাকে অধঃপতিত করে বা আমাদের উচ্চ স্তরে নিয়ে যায়। মন যখন আমাদের নিয়ন্ত্রণে, তখন মন হচ্ছে বন্ধু। আর মন যখন আমাদের নিয়ন্ত্রণে নেই, তখন মন হচ্ছে আমাদের শত্রু। কখনো কখনো বলে না, আরে মন করলো তাই এই কাজটা করে ফেললাম, কিন্তু কাজটা করা ঠিক হয়নি, আমরা পরে উপলব্ধি করি। তো তাহলে মনের নিয়ন্ত্রণে অধীনে যখন আত্মা চলে যায় বা বুদ্ধি চলে যায়, তখন কিন্তু বিপদ। কিন্তু বুদ্ধির নিয়ন্ত্রণে যদি মন থাকে, তাহলে মন খারাপ কাজ করতে পারবে না। তাহলে আমাদের, আমাদের কোনো কাজ করার সময় আমাদের কাকে শোনা উচিত? আমাদের বুদ্ধিকে শোনা উচিত, না আমাদের মনকে শোনা উচিত? কার দ্বারা আমরা চালিত হওয়া উচিত? আমাদের, আমাদের মন কার দ্বারা, আমরা কার দ্বারা চালিত হব? মনের দ্বারা না বুদ্ধির দ্বারা? কোনটা বুদ্ধির ভালো? দ্বারা। বুদ্ধি মনে বুদ্ধি বুদ্ধির দ্বারা। কার দ্বারা চালিত হওয়া উচিত আমাদের? মনের দ্বারা বুদ্ধি না বুদ্ধির দ্বারা? বুদ্ধির দ্বারা। বলুন, আনমিউট করে বলুন। কার দ্বারা বুদ্ধির দ্বারা। চালিত হওয়া উচিত আমাদের? মনের দ্বারা না বুদ্ধির দ্বারা? শুনতে পাচ্ছেন আপনাদের কথা? বুদ্ধির দ্বারা প্রভুজি। বুদ্ধির দ্বারা। বুদ্ধি মনের উপরে থাকে, হুম সুপিরিয়ার মনে, মনকে হুম নিয়ন্ত্রণ করতে পারে বুদ্ধি। তাই আমাদের সবসময় বুদ্ধির দ্বারা চালিত হওয়া উচিত। মনের কথা, মন যদি কিছু করতে বলে, সেই কথাটাকে আবার যাচাই করে নিতে হবে বুদ্ধির দ্বারা। কিন্তু মনের এত বেশি ক্ষমতা, ও বুদ্ধিকেও কখনো কখনো সম্মোহিত করে দেয়, হ্যাঁ? তখন আমরা কি করি? অন্যের থেকে সাজেশন নিই, যাতে আমার বুদ্ধি যদি মনের ভাইরাস দ্বারা যদি অ্যাটাক হয়ে যায়, মন যদি বুদ্ধিকেও যদি ক্যাপচার করে নেয়, তখন আমাদের কি করা উচিত? অন্যের থেকে আমাদের জ্ঞান নেওয়া উচিত। আমাদের সঙ্গে সঙ্গে অন্য একটা ভক্তের সঙ্গে কথা বলা উচিত। যখনই আমাদের মন কোনো কারণে বিচলিত হবে কোনো জিনিসের জন্য, তখনই আপনার একটা নিজের জায়গা তৈরি করে রাখুন। অন্য একটা শুদ্ধ ভক্ত বা আপনাদের মতোই যারা ভক্ত আছে তার সঙ্গে 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 কথা বলুন, যে আমার মন বিচলিত হচ্ছে এবং আমাকে অন্য পথে নিয়ে যেতে চাইছে। তখনই আপনার বুদ্ধি, যেহেতু ভাইরাস, মনের চাওয়া পাওয়ার ভাইরাস দ্বারা যেহেতু বুদ্ধি অপহৃত হয়েছে, তাই তখনই অন্যের বুদ্ধি দ্বারা আপনি যখন নিজেকে দেখবেন, তখন বুঝবেন যে ইয়েস, আমি ভুল করতে যাচ্ছিলাম। তখন নিজেকে সম্বরণ করা যাবে। সেই জন্য সাধু সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য সাধু সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। আর এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর এমন ব্যক্তির কাছ থেকে আমরা বুদ্ধি নেব না, যে ব্যক্তি নিজেই সবসময় বিচলিত থাকে বা জড়জাগতিক কর্মকাণ্ডে বেশি ব্যস্ত থাকে। তার থেকে নিলে, সে, আমি যদি মিষ্টির দোকানে যদি কোনো তরল পদার্থ কিনতে যাই, রসগোল্লার রসই পাবো, তাই না? আবার যদি গ্রসারি শপে তরল কিনতে যাই, তখন কিন্তু তেল পাবো, তাই না? তো আমি কি জিনিসটা চাইছি আর কোথায় থেকে চাইছি, সেটা বিশেষভাবে দেখতে হবে। তো তাহলে আমাদের যখনই মন বিচলিত হবে, সঙ্গে সঙ্গে কোনো একটি ভক্তর সঙ্গে আমরা ফোন তুলে কথা বলে নেব। তাতে কি হবে? মনের বিচলিত অবস্থা থেকে আমরা বেরোতে পারবো। তাহলে মন আমাদেরকে আর অধঃপতিত করতে পারবে না। তাই কি বলছে এখানে? মনের দ্বারা আত্মাকে কখনোই অধঃপতিত করা উচিত নয়। হুম। আর মনই অবস্থা ভেদে মানুষ বদ্ধ জীবনের বন্ধু এবং শত্রু হয়ে থাকে। মন কখন বন্ধু? বলুন, মন কখন বন্ধু? যখন মন
বুদ্ধির বটে স্যার। নিয়ন্ত্রণে থাকে, বা আত্মার নিয়ন্ত্রণে থাকে, তখন মন বন্ধু। আর যখন নিয়ন্ত্রণে থাকে না, মনের নিয়ন্ত্রণে যখন বুদ্ধি চলে যায়, তখন তাকে বলা হয় মন তখন শত্রুবৎ, মানে শত্রুর ন্যায় কাজ করে। হ্যাঁ, অবস্থা ভেদে আত্মা বলতে দেহ, মন এবং আত্মাকে বোঝায়। যোগপন্থায় বদ্ধ জীবাত্মা যেমন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র, তাই আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্যে মনকে বশ করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে অনাসক্ত রাখা। এখানে জোর দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে মন বদ্ধজীবকে অজ্ঞানতার পঙ্কিলতা, মানে কাদা থেকে উদ্ধার করতে সমর্থ হয়। জড়জগতের আবদ্ধে মন এবং মন জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব মন এবং ইন্দ্রিয়ের অধীন। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যার চমকের প্রতি আকৃষ্ট না হয়। আর তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। ওই একই জিনিস বলছে। হ্যাঁ? তো এইবার আমরা 6 নম্বর শ্লোকটি পড়বো। এবার আত্মা, বারবার ওই আত্মা কথাটা আবার উল্লেখ থাকবে। তো রিডেলের মতো কোনো চিন্তা নেই, আপনারা আস্তে আস্তে শুনুন, আমিও আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ছি। বন্ধুরাত্মা আত্মনতস্য, বন্ধুরাত্মা আত্মনতস্য, যেনা আত্মৈব না জিত। বন্ধুরাত্মা আত্মনতস্য, যেনাত্মনৈবাত্মনা জিত। বন্ধুরাত্মা আত্মনতস্য, যেনাত্মৈব বাত্মনা জিত। অনাত্মনাস্তু অনাত্ম অনাত্মানস্তু শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবৎ। বন্ধুরাত্মা আত্মনতস্য, যেনাত্মৈব বাত্মনা জিত। অনাত্মনস্তু শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবৎ। ওই আগে যে শ্লোকটা বলেছে সেটার একটু বিস্তার। যিনি মনকে জয় করেছেন তার মন পরম বন্ধু, আর কিন্তু তা করতে অক্ষম ব্যক্তি মনই তার শত্রু। যেটা আগেরটাই বিশ্লেষণ করলাম সেটাকে একদম। এখানে বলেছে। তাহলে মনকে যে জয় করে ফেলেছে, মন তার বন্ধু, কিন্তু মনের অধীনে যে চলে গেছে, মন কিন্তু তাকে রগড়া দিয়েই ছাড়বে, তাই না? তাই আমার মন বললো আর আমি এই কাজটি করলাম, কিন্তু সেই কাজের ভোগ করার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। কি? তার জন্য আমাদের কষ্ট থাকতে হবে। হরে কৃষ্ণ। তো এইবার তাহলে কি করতে হবে? আমাদের অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার মাধ্যমে উদ্দেশ্য মনকে সংযত করা, যাতে মানব জীবনের পরমার্থ সাধনের পথে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মন সংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষম পরম শত্রুর সঙ্গে বাস করে। মানে আপনি সাপের সঙ্গে বাস করছেন, যখন তখন আপনাকে সাপ ফাঁস করে কামড়ে দেবে। কখন? যখন সাপ আপনার নিয়ন্ত্রণে যদি থাকে। সাপ কি কখনো নিয়ন্ত্রণে হয়? হয় না। কিন্তু একটা কুকুর নিয়ন্ত্রণে হয়, তাই না? একটা কুকুর যদি থাকে আপনার সঙ্গে, আর কুকুর যদি আপনার যদি খুব মানে অধীনস্থ হয়, তাহলে কি হবে? আপনাকে আক্রমণ করতে গেলে কিন্তু ওই কুকুর তাকে আক্রমণ করে দেবে। কিন্তু সাপ হলে ওই সাপই নিজেকে কামড়ে দেবে। তো মন যখন সাপ, তখন আপনাকেই ঢস করে ডেসে দেবে, কামড়ে দেবে। কিন্তু মন যখন কুকুর, তখন কিন্তু আপনাকে অন্যের থেকে আপনাকে রক্ষা করবে। তাই বলছে এখানে কুকুর বা সাপের কথা না, উদাহরণ দিয়ে বোঝালাম। তাই বলছে মন যখন আপনার বন্ধু, যখন আপনার নিয়ন্ত্রণে, তখন বন্ধু। আর মন যখন আপনার নিয়ন্ত্রণে নয়, তখন মন শত্রু। তাই এখানে কি বলছে? যে আমরা সব সময় চরম শত্রুর সঙ্গে বাস করি যখন মন আমাদের নিয়ন্ত্রণে নেই। মন যদি সে সর্বক্ষম পরম শত্রুর সঙ্গে বাস করছে, তার ফলে তার জীবন এবং জীবনের উদ্দেশ্য বিনষ্ট হয়। জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। আমাদের স্বরূপগত আমাদের বৃত্তি কি, আমাদের প্রবণতা কি হচ্ছে? প্রভুর আজ্ঞা পালন। মন যতক্ষণ অজিত অজিত শত্রু হয়ে থাকে, মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে, তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদির আজ্ঞা পালনে বাধ্য করে। এবার মন যদি শত্রুর ন্যায়, মন যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কার নিয়ন্ত্রণে থাকে?
কাম, ক্রোধ, লোভ, মোহ আদির নিয়ন্ত্রণে থাকে তখন তার দ্বারা আজ্ঞা পালন করে। কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত ভগবানের আদেশ পালনে জীব সদ প্রবৃত্ত হয়। মানে এখানে দুটো জিনিস বুঝুন। মন মন আছে, মন যখন আমার নিয়ন্ত্রণে তখন আমার পরমাত্মার কথা শোনে মন। মন তখন কার কথা শোনে? পরমাত্মা যা বলছে তাই শোনে। কিন্তু মন যখন আমার নিয়ন্ত্রণে নেই তখন মন কি করে? মন তখন আমার ইন্দ্রিয় সমূহের কথা শোনে। বোঝা গেল? মন যখন আমার নিয়ন্ত্রণে তখন মন কি করে? আত্মার কথা শোনে, পরমাত্মার কথা শোনে। কিন্তু মন যখন আমার নিয়ন্ত্রণে নেই তখন ইন্দ্রিয় সমূহের কথা শোনে। আর ইন্দ্রিয় সমূহ থেকে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি উৎপন্ন হয়। আর তাই কি বলছে? প্রকৃত যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হৃদয়ে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। আমরা যে যোগ করি, যোগের উদ্দেশ্য কি? আমাদের মনকে স্থির করে মনকে আত্মার নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া এবং পরমাত্মার সঙ্গে যুক্ত করার পদ্ধতিকে বলছে যোগ অভ্যাস। আর দিয়ে আমাদের কি করতে হবে? পরমাত্মার আজ্ঞা পালন করতে হবে, পরমাত্মার কথা শুনতে হবে। কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে তখন আপনা থেকেই ভগবানের আজ্ঞা পালনের প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। আমরা যদি কেউ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকি তাহলে মন অটোমেটিক্যালি আমাদের আত্মা এবং পরমাত্মার অধীনে চলে যায়। তার জন্য তাকে আর অষ্টাঙ্গ যোগের ওই কঠিন কসরতগুলো করতে হয় না। তাই এখানে সব সময় ভক্তি যোগের উপরে জোর দেওয়া হয়েছে। ভক্তি যোগ মানেই হচ্ছে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করে রাখা। যখন ভগবানের সেবাতে আমরা মন, বুদ্ধি, শরীর দিয়ে যখন যুক্ত হয়ে থাকব তখন কিন্তু আমাদের আর বাহ্যিক বা জড়জাগতিক সুখ ভোগের ইচ্ছা ততভাবে তীব্র হবে না এবং ধীরে ধীরে ওগুলো দুর্বল হতে থাকবে, তাই না? তাই এবার 7 নম্বর শ্লোকে কি বলছে? 7 নম্বর শ্লোকে, বাবা সময় কিভাবে বয়ে চলে যায়! 6টা বেজে গেল। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখে দুঃখেষু তথা মান অপমানয়। জিতাত্মন জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। বলছে মনকে যিনি জয় করে প্রশান্ত হয়েছেন, শান্ত হয়েছেন, মনকে যিনি কন্ট্রোল করেছেন, যিনি জয় করেছেন, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত, উষ্ণ, সুখ, দুঃখ, সম্মান, অপমান সবই সমান। তার মানে সেই ব্রহ্মস্থিতি বা আমাদের ধীর অবস্থা, আমরা 55 থেকে 72-এর মধ্যে যেটা পড়েছিলাম। কি বলছে? যিনি মনকে জয় করে ফেলেছেন, মনকে যে কন্ট্রোল করে ফেলেছেন নিয়ন্ত্রণে, যিনি কে? এখানে যিনি কে? কে মনকে কন্ট্রোল করেছে? আত্মা। আত্মা আত্মা তো সরাসরি করে না, বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। যে মনকে সম্পূর্ণভাবে বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করেছে, যে কোনো জিনিসে বুদ্ধি দ্বারা চালিত হয়, তাহলে মন নিজের মতো কাজ করছে না, তখন মন শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তখন সে পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। কে? সেই জীব বা সেই ব্যক্তি। তার কাছে শীত, উষ্ণ, সুখ, দুঃখ, মান, অপমান সবই তার কাছে সমান। পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। আমাদের হৃদয়ে কে বসে আছেন? আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান, সূক্ষ্ম ভগবান পরমাত্মা রূপে বসে আছেন। ভগবানের 3টে স্টেজ কি কি বলেছিলাম? পরমাত্মা, ব্রহ্ম আর ভগবান। তো পরমাত্মা রূপে আমাদের মধ্যে ভগবান সূক্ষ্ম রূপে বসে আছেন প্রত্যেকের হৃদয়ে। তো যখন আমরা পরমাত্মার কথা শুনি, কখন শুনে? যখন মন আমাদের নিয়ন্ত্রণে। মন যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে পরমাত্মার কথা মন শুনবেই না। তখন ইন্দ্রিয় সমূহের কথা শোনে। যখন মন আমাদের নিয়ন্ত্রণে তখন পরমাত্মা আত্মার কথা শোনে। আর মন যখন আমাদের নিয়ন্ত্রণে নেই তখন ইন্দ্রিয় সমূহের কথা শোনে। আর ইন্দ্রিয়ের সংস্পর্শে যখন কোনো ইন্দ্রিয় বিষয় সমূহে আসে তখন বিকার উৎপন্ন হয়, আর তখনই আমরা বিচলিত হয়ে পড়ি এবং বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আচ্ছা, এবার কি বলছে? পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য। বহিরাঙ্গা বা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন জীব তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে। প্রত্যেকেই ঊর্ধ্বতনের আদেশ পালন করতে বাধ্য। মন যখন পরা প্রকৃতিতে নিবিষ্ট, পরা প্রকৃতি মানে হচ্ছে
উৎকৃষ্ট, আর অপরা মানে হচ্ছে নিকৃষ্ট। এই জড় জগৎ হচ্ছে নিকৃষ্ট আর চিন্ময় জগৎ হচ্ছে পরা। তখন বলছে মন যখন পরা মানে উৎকৃষ্ট প্রকৃতিতে নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকারপূর্বক অনুসরণ করতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হয়। কি হয়? মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশে পরিচালিত হয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হয়, তাই সুখ দুঃখ শীত উষ্ণ জড় ইত্যাদি অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় সমাধি, অর্থাৎ ভগবত ভগবদ্গত্বম ভগবত ভগবত তন্ময়তা। তো ভগবত তন্ময় ভগবানের মধ্যে ডুবে থাকে কখন? যখন শীত গ্রীষ্ম বা দুঃখ কষ্ট কোনো ধরনের দ্বৈত ভাবে, এই যে দুই ধরনের জিনিস, এটাকে বলে দ্বৈত অবস্থা। এর দ্বারা কখনোই সে বিঘ্নিত বা কোনোভাবেই সে বিচলিত হয় না। কখন? যখন সে কৃষ্ণ ভাবনাময় যুক্ত ভগবত ভক্ত। যদি আপনারা মনে করুন সকালবেলায় এই যে আপনারা যে ভগবত কথা শুনছেন বা ভগবত কথা পঠন করছেন, এই সময় কি আপনাদের বাইরে বৃষ্টি হচ্ছে বা বাইরে গরম পড়ছে বা কিছু, এই জিনিসগুলো আপনাদেরকে বিচলিত করতে পারে? পারে না। কারণ আপনারা এমন একটা জিনিসের মধ্যে মগ্ন হয়ে আছেন যে এই এখনই বলার পরে আমার মনে হলো পাখা অন করা হয়নি, মানে এখন আমার মনে হলো, কারণ এই কথাটা যখন ভাবলাম তখন এবার গরম আর ঠান্ডা অনুভব করছি। এই যে আমরা তো সকালে পাখা অন করে দিই না, অনেকের ঘরে এখন পাখা চলছে, কিন্তু আমাদের মনের মধ্যে নেই, খেয়ালটা ভুলে গেছি। ভুলে যায় কেন? কারণ মন ওই জড়জাগতিক বস্তুর সঙ্গে যুক্ত নয় বলে আমরা ভুলে গেছি, তাই না? মন অন্য কোনো জায়গায় যুক্ত। তাহলে মন যদি বন্ধু হয়, এই জায়গাটা বুঝে নিন, মন যখন বন্ধু তখন মন কার কথা শোনে? আত্মার কথা শোনে। আর মন যখন শত্রু তখন মন শরীরের কথা শোনে, ইন্দ্রিয় সমূহের কথা শোনে। ঠিক এই জায়গাটা আপনারা বুঝে নিন। এবার 8 নম্বর শ্লোকটা শুনুন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যচ্যুতে যোগী সমলোষ্টাশ্ম কাঞ্চন। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এখানে। হ্যাঁ, জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা, যে জ্ঞান এবং বিজ্ঞান, জ্ঞান মানে হচ্ছে আমরা জ্ঞানকে জ্ঞান বলি, আর বিজ্ঞান মানে হচ্ছে যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আছে। জ্ঞান মানে হচ্ছে কি? ঈশ্বর সম্বন্ধে জানাকে বলা হয় জ্ঞান, আর ঈশ্বর সম্বন্ধে ওই জ্ঞানকে আরোহণ করে ঈশ্বর উপলব্ধি করাকে বলা হয় বিজ্ঞান। তাহলে আপনারা জ্ঞান আর বিজ্ঞানের পরিভাষা একটু আলাদা করে ভাবুন। ঈশ্বর সম্বন্ধে জানাটাই জ্ঞান, আর ঈশ্বরের এই জ্ঞানকে উপলব্ধি করাটাই হচ্ছে বিজ্ঞান। তাহলে জ্ঞান আর বিজ্ঞান দিয়ে যে তৃপ্ত আত্মা, যারা এই জ্ঞান এবং বিজ্ঞানকে যারা উপলব্ধি করেছে, কূটস্থ বিজিতেন্দ্রিয়, তারা তাদের নিজের নিজের তারা কি করেছে? তাদের ইন্দ্রিয় সমূহকে জয় করে ফেলেছে। যখন তারা এইভাবে যারা ইন্দ্রিয় সমূহকে যখন জয় করে ফেলেছে, কি দ্বারা? জ্ঞান এবং বিজ্ঞান দ্বারা। জ্ঞান কি? ঈশ্বর চেতনা, ঈশ্বর ভাবনা, এই হচ্ছে জ্ঞান। আর বিজ্ঞান কি? সেই ভাবনাকে নিজের জীবনে প্রয়োগ করে ভাবনায় যুক্ত হয়ে ঈশ্বর চেতনা উপলব্ধি করা, সেটি হচ্ছে বিজ্ঞান। আর যখন সে জ্ঞান আর বিজ্ঞান যখন সে জেনে গেছে, উপলব্ধি স্তরে গেছে, সে তার ইন্দ্রিয় সমূহকে অটোমেটিক সে জয় করে নিয়েছে। আর এইভাবে যুক্ত হয়ে যে 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 যোগী এইরকম অবস্থায় আছে, তার কাছে মাটির ঢেলা, পাথর এবং সোনার টুকরো বা সোনার খণ্ড একই। তার কাছে, তাকে আর কোনো জড়জাগতিক জিনিস তাকে প্রভাবিত করতে পারে না, কারণ সে সম্পূর্ণভাবে ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে। আমাদের কোনো জিনিসকে সোনা বা মাটি বা পাথর কে বিচার করে? আমাদের চোখ। চোখ দেখে তো। তো চোখকে আমরা নিয়ন্ত্রণে নিয়েছি, আমি দেখছি না, আমার কাছে সবই সোনা, সবই মাটি, সবই পাথর। যখন আমরা এই ভাবনায়, যখন আমাদের ইন্দ্রিয় এই ভাবনায় এতখানি যখন নিয়ন্ত্রিত হবে, তখন আমরা জানবো যে সে সম্পূর্ণ রূপে যোগে অবস্থিত। যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, তিনি মৃতখণ্ড, প্রস্তর এবং সুবর্ণে সমদর্শী। মৃতখণ্ড মানে হচ্ছে মাটি, প্রস্তর মানে হচ্ছে পাথর, আর সুবর্ণ মানে হচ্ছে সোনাতে সমদর্শী। তিনি যোগাড়ুর বলে কথিত, তাকে বলা হয় যোগী। তাহলে তিনি সর্বোচ্চ শ্রেণীর যোগী, যার কাছে মাটি, পাথর এবং সোনা একই। হুম। আর সে সমস্ত প্রকার তার ইন্দ্রিয় সমূহকে সে জয় করে ফেলেছে।
ঠিক? তো এবার আমরা এই এই জিনিসটাকে ব্যাখ্যার জন্য যাব। 8 পর্যন্তই থাক আজকে, হ্যাঁ? তারপরে আবার তাহলে এতখানি পর্যন্ত অ্যাবজর্ব করুন। আমরা যে জিনিসটা এখনো পর্যন্ত যে জিনিসটা বুঝলাম, আমরা মনের স্তরে কথা বলছি। আমরা আগে কিন্তু বলছিলাম আমরা ইন্দ্রিয় স্তরে, এবার মন দ্বারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছি, মন দ্বারা আমরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছি। তা এই অধ্যায়ে আমরা 30 নম্বর শ্লোক 30-32 শ্লোক পর্যন্ত মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা সম্বন্ধে জানবো। আর তারপরে আমরা জানবো মনকে নিয়ন্ত্রণ করলে কি হয়, হ্যাঁ, সেইগুলো আরো বিস্তারিত জানবো বা তার ব্যবহারিক প্রয়োগগুলো জানবো। তো এখন মোটামুটি আস্তে আস্তে নিই, পরে কালকে আবার হয়তো আরো 8টা 10টা করে দিতে পারবো। তো মোটামুটি ওই রকমই অ্যাভারেজে 7টা 8টা 5টা 6টা যেদিন যেমনটা হবে সেইভাবে আমরা এগোবো। ঠিক একটু খটোখটো লাগলেও একটু বোঝার চেষ্টা করুন। শুধু এই জিনিসটা জেনে নেবেন, মন আমাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে, আর মন নিয়ন্ত্রিত হয় বুদ্ধি দ্বারা। কিন্তু মন যদি বেয়াড়া হয়ে যায়, যদি কথা না শোনে, তখন মন কি করে, আমাদের বুদ্ধিকে প্রভাবিত করে এবং ইন্দ্রিয় দ্বারা চালিত হয়ে যায়। যখন বাড়ির ছেলে যখন পাড়ার লোকের কথা শুনে উত্তেজিত হয়ে আসে, তখন বাবার সঙ্গে ঝগড়া করে তো। কিন্তু ওই ছেলে যদি বাবার কথা শোনে, তাহলে পাড়ার লোকের সঙ্গে আর ঝগড়া করতে যায় না, নিজের কর্তব্যে অটল থাকে। এইটা ভেবে নেবেন। মন মানে হচ্ছে আপনার ছেলে, যে আপনার যদি নিয়ন্ত্রণে, আপনার যখন কথা শোনে তখন সে নিয়ন্ত্রণে, কিন্তু পাড়ার লোকের কথা শুনছে, যখন ইন্দ্রিয় সমূহের কথা যখন শুনছে, তখন এসে কিন্তু আপনার সঙ্গে ঝগড়া করবে, তাই না? তো এইটা জেনে নিতে হবে। তার মানে মনকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের কিন্তু মন বন্ধু। আর যদি নিয়ন্ত্রণ করতে না পারি, মন কিন্তু আমাদের শত্রু। তাহলে যোগাড়ুড় মানে যোগের সর্বোচ্চ সীমায় যে উঠে গেছে, তা সে মন দ্বারা সে আত্মতত্ত্ব, সে নিজের সম্বন্ধে জেনেছে, ঈশ্বর তত্ত্ব জেনেছে এবং সেটা উপলব্ধি করেছে, করে সে ইন্দ্রিয় সমূহকে সে জয় করেছে। আর কি করেছে, তার সামনে মাটির খণ্ড, পাথর এবং সোনা এক। সে কোন স্তরে পৌঁছেছে সেটিকে বলছে যোগাড়ুড় অবস্থা। ঠিক, আজকে এই পর্যন্ত থাকলো। কারো কোনো সন্দেহ, কিছু ডাউট থাকলে এই বিষয়ে আপনারা বলতে পারেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। আহ, বলছি প্রভু, একই শরীরে তিনটি তিনটি সন্তান, একটা হলো হ্যাঁ। একটা হলো ইন্দ্রজিৎ, একটা হুম। হলো মনোজিৎ, আর হুম। একটা হলো প্রশান্ত। তিনটে আচ্ছা। ছেলে, একই শরীরে তিনটে ছেলে। আপনি যেভাবে মানে বিশ্লেষণ করলেন ধাপ বাই ধাপ, হুম। ইন্দ্রজিৎ হলো ইন্দ্রকে জয় করেছে যে, তারপরে হুম। যে মনকে জয় করেছে সে মনোজিৎ, আর যে হুম। একদম সচ্চিদানন্দ স্বরূপে পৌঁছে গেছে তার নাম প্রশান্ত। একই শরীরের তিনটি ধাপ, তিনটে পরপর যদি মানে আমরা স্তরে পৌঁছাতে পারি, তাহলে আলটিমেটলি আপনি যেটা বোঝালেন সেটাই আমরা পৌঁছাতে, মানে তার মানেটা তাই। একদম সুন্দর বলেছেন, সুন্দর বলেছেন। হ্যাঁ, মনোজিৎ, ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, মনোজিৎ এবং প্রশান্ত। কারণ আমি প্রশান্ত, ঠিক। এর আগে একবার আপনাদের এইটার সম্বন্ধে একটা জিনিস বলেছিলাম, কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। হ্যাঁ, কর্মযোগ হয় শরীর দ্বারা, জ্ঞানযোগ হয় মন দ্বারা, আর ভক্তিযোগ হয় আত্মা দ্বারা, তাই না? তো ইন্দ্রজিৎ যারা, তারা কর্মে শ্রেষ্ঠ, যারা মনোজিৎ তারা জ্ঞানে শ্রেষ্ঠ, আর যারা প্রশান্ত তারা ভক্তিতে শ্রেষ্ঠ। ঠিক, ঠিক প্রভু। হরে কৃষ্ণ। আর কেউ কোনো কিছু এডিশন ডিলিশন, কোনো, এই যে এগুলো ভালো লাগে যখন ইন্টারাকশন হয়, তখন আমারও শুদ্ধিকরণ হয়ে যায়। মনের মধ্যে যদি কিছু কম থাকে সেগুলো পেয়ে যায় আপনাদের থেকে, বা অপূর্ণ প্রভু, জায়গা থেকে। বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। মন বলুন মা। যখন মন যখন বন্ধু তখন সে আত্মার কথা শোনে, আর মন যখন শত্রু তখন সে ইন্দ্রের কথা শোনে। হ্যাঁ, ইন্দ্রিয় সমূহের কথা শুনে। ইন্দ্রিয় আচ্ছা। সমূহ কথা কিভাবে শোনে শুনুন। ইন্দ্রিয় সমূহ কে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত পা মুখ আর পায়ু আর উপস্থ। এবার মন, মিষ্টির দোকানে মিষ্টি আছে, হ্যাঁ, মিষ্টির দোকানে মিষ্টি আছে। ওই মিষ্টি কে দেখলো? চোখ দেখে মনকে খবর দিল। মন বললো হ্যাঁ হ্যাঁ খেতে হবে, কেন খাবো না? সঙ্গে সঙ্গে জিভে কি চলে আসলো? জল চলে আসলো। তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করা গেল না। তখন একটা হরমোন সিক্রেশন হলো, বললো তুই কিনে খা না, পরে দেখা যাবে, যা হবে ডায়াবেটিস হবে, যা হবে দেখা যাবে। খেয়ে ফেললো, খেয়ে সুগার 375, সঙ্গে সঙ্গে আবার ইঞ্জেকশন নিতে ছুটলো, যে ডায়াবেটিস মানে সুগার কন্ট্রোল। তো মন যখন আমাদের ইন্দ্রিয় দ্বারা চালিত হয় তখন মন শত্রু, আর মন যখন আত্মা বা বুদ্ধি দ্বারা চালিত হয় তখন মন বন্ধু। একদম এইটা যদি বুঝে যান, তাহলে মনের অবস্থান
আর বুদ্ধির অবস্থানের রেসপেক্টে বুঝে গেছেন একদম। তাহলে মনকে নিয়ন্ত্রণ করার জন্য এই যোগের কথা বলা হচ্ছে, হ্যাঁ? ঠিক। আর কারো কিছু অ্যাডিশন ডিলিশন কিছু, নাহলে শেষ করব। কালকের রেকর্ডিংটা কিন্তু আরেকবার আপনারা বারবার শুনবেন, যে আমরা কিভাবে আমরা ভক্তির জন্য, আমি মাঝে মাঝেই এই জিনিসগুলো এসে থাকে মনের মধ্যে, আর আপনাদেরকেও আমি বলতে চাই যে ভক্তিতে স্থিত হতে গেলে যখনই মন ছোটখাটো কারণে বিচলিত হতে যাবে, তখনই কিন্তু কারোর সঙ্গে কথা বলতে হবে আপনাদেরকে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর তাহলেই কিন্তু আমরা আবার শরীর থেকে যখন কোনো জিনিসের যারা, দেখুন না, মন খারাপ হয়ে আছে, মন খারাপ হয় কেন? কেউ কিছু বললো মানে আপনি কান দিয়ে শ্রবণ করলেন, শ্রবণ করে ওই ইনপুটটা নিয়ে এক্ষুনি যদি বলি বলি দিলীপ প্রভু একদম ফালতু লোক, শুনলেই দিলীপ প্রভুর মন খারাপ হয়ে যাবে। আবার যদি বলি দিলীপ প্রভু খুব ভালো লোক, শুনেই ও ফুলে উৎফুল্ল হয়ে যাবেন, তাই না? কিছুই তো করিনি, শুধু একটা কথা বলেছি মাত্র। তাহলে আমাদের মন এত সেন্সিটিভ, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, হ্যাঁ? তাহলে আমাদেরকে মনকে বুদ্ধির দ্বারা চালনা করতে হবে, তাই না? একটা ধারালো ব্লেডের মতো, যদি ঠিক হাতে না পড়ে তাহলে কিন্তু কেটে দেবে আমাদেরকে। তাই মনকে যদি আমরা বুদ্ধি দ্বারা চালিত করি, তখন মন আমাদের বন্ধু। কিন্তু মন যদি ইন্দ্রিয় দ্বারা চালিত হয়ে যায়, তখন মন কিন্তু আপদ বিপদ ঘটিয়ে দেবে, তাই তো? এই মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। অর্জুন নিজে বলেছে মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা তো চাই, তো তবুও আমরা এটা আগে তো শিক্ষাটা গ্রহণ করি, তারপরে অর্জুনের কথাগুলো শুনবো। আবার অর্জুনকে ভগবান সলিউশনও দিয়েছে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবে, সেগুলো পরে পড়বো, আমরা এই অধ্যায়ই পড়বো। তো আর কারো? না, আমরা পড়েছি তো, চঞ্চলম হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্দিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরূপ সুদুষ্করম। পড়েছি না 3 নম্বর অধ্যায়ে, যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন। তো ভগবান বলেছিলেন যে হ্যাঁ ঠিকই বলেছো, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু দুটো উপায়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়। একটা হচ্ছে অভ্যাস, আর একটা হচ্ছে বৈরাগ্য, ত্যাগের মাধ্যমে। যখন আসবে আমরা তখন ওটাকে আলোচনা করব, গভীর আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ক্যামেরা অন করতে পারলে করুন, যারা যারা পারবেন। অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনাদের ফিডব্যাক অবশ্যই দেবেন। কোন জায়গাটা বুঝতে পারলেন না, ভালো লাগা খারাপ লাগাটা কোন জায়গাটাকে ইমপ্রুভ করতে হবে। কারণ প্রতিনিয়ত আমার ইচ্ছা যে আপনাদেরকে বেস্ট জিনিসটা উপহার দেওয়া, ঠিক আছে? তো সেই জন্য যে পরিশ্রম করতে হয় আমি করব। তো আর ক্যামেরা অন হবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম হরে রাম। ওকে, কালকে আবার দেখা হবে, সকাল সকাল যুক্ত হয়ে যাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।